কতটা পরিমাণ স্বামীর দাবি করার অধিকার আছে? জি, বছরে একবার, বছরে 4 বার, মাসে একবার, হ্যাঁ মাসে একবার অথবা সপ্তাহে একবার বা দিনে একবার বা দিনে 2 বার, কতবার? জি, এ সম্পর্কে কি জানা আছে আপনারা বলেন? মাশাআল্লাহ অধিকাংশ লোক বিবাহিত, তাই না? বিবাহিত আর জবাব দিবে যতটা প্রয়োজন। মাশাআল্লাহ একটা ফতোয়া পেলেন, স্বামীর প্রয়োজন দিনে 3 বার, স্ত্রী পারে না, অসুস্থ, জুলুম হবে না? এই ফতোয়া ঠিক হলো তাহলে উভয়ের সম্মতির মাধ্যমে, উভয়ের সম্মতির মাধ্যমে। স্ত্রী সুস্থ, তারপরে বলছে না সপ্তাহে 2 বার, বাস, তখন কি করবেন? তাহলে উভয়ের সম্মতিতে হইল না, ওর উভয়ের সম্মতিতে সপ্তাহে 2 বার সুযোগ পাওয়া যাচ্ছে, কি করবেন? হ্যাঁ বলেন, তাহলে এই ফতোয়া ঠিক হলো না, হলো? জি হ্যাঁ, শোনায় ভাষ্যকারদের ওলামায়ে কেরামদের ভাষায়, বড় বড় যারা ওলামায়ে কেরাম, আমরা তো ছাত্র তালেবে ইলম, তো ওলামাদের ভাষা শোনাই। বলছেন হাম্বলি ফিকহ আর রৌদুল মুরবে আর অন্যান্য ফিকহের কিতাবে রয়েছে, ওয়ায়ালজামুল ওয়াতু ইন কাদারা আলাইহি সুলুসা সানাতিন মাররাতান বিতালাবি যাওজা। কমের পক্ষে বছরে কতবার করে সহবাস করা জরুরি? এই সর্বনিম্নটা নেন আগে, 4 মাসে একবার। মাশাআল্লাহ, এর দলিল আছে। কি দলিল আছে? কোরআনে কারিমে আছে দলিল, কোরআনে কারিমে দলিল আছে। আগে যদি কোরআনে থাকে তো আমরা হাদিসে খুঁজবে না, পরে। হ্যাঁ, কোরআনে আছে, শুধু হাদিসের রেফারেন্স দিয়ে ছেড়ে দিলেন, এটা অসম্পূর্ণ কথা, এটা দুর্বল কথা। একটা মাসলা কোরআনে কারিমে আছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজ করেছেন, সেই জন্য এটা চলবে না, এটা চলবে না, এটা খোড়া কথা। আল্লাহ পাক রব্বুল ইলার ক্ষেত্রে, অর্থাৎ কোন স্বামী যদি কসম করে যে আমি আমার স্ত্রীর কাছে যাব না, আমার স্ত্রীর কাছে যাব না, স্ত্রীকে হয়তো একটু শাসন করার জন্য অথবা রাগ করি অথবা যে কোনো কারণে আমি স্ত্রীর কাছে যাব না, সর্বঊর্ধ্বে কতদিন যাব না বলে থাকতে পারে? 4 মাস। এটাকে ইলা বলা হয়। 4 মাসের বেশি এইরকম কসম করে আলাদা পৃথক থাকা জায়েজ নয়। তাহলে 4 মাস হয়ে গেলে কি করতে হবে? হয় রাখো, তাহলে যাও স্ত্রীকে কাছে নিয়ে আসো, হ্যাঁ, তার সাথে মিলন করো, আর না হলে কি করো? বিদায় করো, অন্য কোথাও তার সুব্যবস্থা সে করে নিক, জি, তাকে ছেড়ে দাও। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, আল্লাহ পাক বলছেন যে যারা তাদের বিবিদের সাথে ইলা শপথ করে যে আমি যাব না আমার স্ত্রীর কাছে 4 মাস, তারাব্বুসু আরবাতি আশহুর, আল্লাহ বলছেন প্রতীক্ষা করবে 4 মাস। ব্যাস, আরবাতো কি? আশহুর, 4 মাস, 4 মাসের বেশি না। 4 মাস পরে আদালতে অথবা কাজীর কাছে, অথবা যে দেশে আদালত মানুষের তৈরি করা ইসলামিক আদালত নেই, কাজীও নেই, মুসলিম রেজিস্টার্ড কাজীও নেই, তাহলে আলেমের কাছে, হ্যাঁ, সমাজের কাছে বিচার চাইবে মহিলা এবং 2-এর 1 করতে বাধ্য করবে। হয় তুমি স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসো তোমার ঘরে, আর না হলে তালাক দিয়ে দাও। জি, ফাইন ফাউ ফাইনাল্লাহ গফুরুর রহিম ওয়া ইন আযামুত তালাক ফাইনাল্লাহ সামিউন আলিম। আল্লাহ বলছেন হয় ফিরিয়ে নিক, 4 মাস হয়ে যাচ্ছে, ফিরে আসো তাহলে ভালো কথা, আর না হলে ওয়া ইন আযামুত তালাক, যদি তালাক দিতে চাই তো আল্লাহ পাক গফুরুর রহিম, ঠিক আছে তালাক দাও। কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখতে পারবে না 4 মাসের বেশি, 4 মাসের বেশি ঝুলিয়ে রাখতে পারবে না। তো এই আয়াতের আলোকে বছরে কতবার তাহলে যাওয়া আবশ্যক? হ্যাঁ, 3-4 12, 3 বার। তাই বলছেন যে স্বামীর জন্য সহবাস করা ফরজ যদি শারীরিক শক্তি থাকেন, কাদার আলী, শারীরিক শক্তি থাকে, 16 সানাতিন মানে বছরে 3 বার করে, 3 বার করে, 4 বছরকে 3 ভাগ করে মানে 4 মাস পর পর, মাররাতান একবার, 4 মাসে একবার, বেতালাবি যাওজাতে যদি স্ত্রী তলব করে, ডিমান্ড করে। আর যদি স্ত্রী রিলিজ দিয়ে দেয়, আজকাল কফিল রিলিজ দেওয়া থেকে বুঝছেন কথাটি, তাই না? স্ত্রী রিলিজ দেওয়া মানে আমার প্রয়োজন নাই, ঠিক আছে, প্রয়োজন নেই। যাদের একাধিক স্ত্রী আছে আর হয়তো বড় স্ত্রী হয়তো বুড়িয়ে গেছে, অনেক সময় চলো অসুবিধা নেই, আমার প্রয়োজন নেই, তোমার ইচ্ছে, তুমি আমার ঘরে আসতে পারো, নাও আসতে পারো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম বা তোমাকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। কেন বলছেন? লিআন্নাল্লাহ কাদ্দারা যালিকা ফি আরবাআতি আশহুর ফি হাক্কিল মুলি, যেই ব্যক্তি ইলাকারী তার ক্ষেত্রে আল্লাহ পাক 4 মাস সুনির্ধারণ করেছেন। সুতরাং 4 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে কমপক্ষে একবার শরীরে শক্তি থাকে, আর স্ত্রী যদি ডিমান্ড করে তাহলে
আসতে হবে। ফাকাযালিকা ফি হাক্কি গায়রিহি, এইরকমই অন্য অন্য ক্ষেত্রে। ওয়াখতারা শেখ, আর তারপরে বলছেন যে পছন্দনীয় মত শেখের কাছে আন্নাল ওয়াত আল ওয়াজিব ইয়াকুনু বিকাদরি হাজাতিহা, ফরজ সহবাস হচ্ছে প্রয়োজন মাফিক, যতটা প্রয়োজন হয়। স্বামীর হয়তো প্রয়োজন হচ্ছে সপ্তাহে 2 দিন, 2 দিন হলে যথেষ্ট, তাহলে এটা হচ্ছে ওয়াজিব। এইরকম স্ত্রীর প্রয়োজন, তারও খেয়াল লাগবে। ও কুদরাতিহি, এবং বেকাদরি হাজাতিহা, স্ত্রীর প্রয়োজন অনুযায়ী, ও কুদরাতির, স্বামীর শক্তি অনুযায়ী। তাহলে স্ত্রীর প্রয়োজন আর স্বামীর ক্ষমতা। স্ত্রীর হয়তো প্রয়োজন খুব বেশি কিন্তু স্বামীর ক্ষমতা নেই, তাহলে করবেটা কি? তাহলে দুটোকে মিলিয়ে সহবাস ওয়াজিব হয়। কামায়াত আমহা বিকাদরি হাজাতিহা, স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দেবে, কতটা দেবে? এই ক্ষেত্রে একই কথায় ওই কথাটি ফিট হবে। বেকাদরি হাজাতিহা, স্ত্রীর বা তার ছেলে মেয়েদের কতটা প্রয়োজন, অকুদরাতি, আর স্বামীর কতটা ক্ষমতা। হয়তো স্ত্রীর প্রয়োজন মাসে 10,000 টাকা, কিন্তু স্বামীর বেতন 10,000 জুটাতে পারে না, নিজের খরচ আছে, আরো বাপ মাকে কিছু দিতে হবে। মিলিয়ে দেখা যাচ্ছে যে স্ত্রীর প্রয়োজন যদিও 10,000, কিন্তু আমি 7,000 দিতে পারছি, তো 7,000ই চলতে হবে। দুটোকে খেয়াল রাখতে হবে, স্ত্রীর প্রয়োজন আর স্বামীর সামর্থ্য। এই দুটো মিলিয়েই যতটা পারে এটা হচ্ছে ওয়াজিব, সহবাসের ক্ষেত্রেও আর ভরণ পোষণের ক্ষেত্রেও।